মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মা রাযাকনাকুম মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হে পৃথিবীর বিশ্বাসীগণ, মুমিন পুরুষ নারী, আমি তোমাদেরকে যে বৈধ রুজি দিয়েছি সেটা খাও। এবার সকল পুরুষ মুমিন, সকল পুরুষ নারী, আমি তোমাদেরকে যে বৈধ রুজি খেতে দিয়েছি সেটা খাও। মিন তাইয়্যিবাতি, যেটা বৈধ দিয়েছি, বৈধ, সেটা খাবা। আল্লাহ তাআলা বলছেন এবার শুধু নবী রাসূলকে, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালুস সালিহা। নবী রাসূলগণ, আপনারা বৈধ খান এবং সৎ আমল করেন। এইখানে আর একটা বাক্য বেশি হয়ে আছে, সেটা হচ্ছে সৎ আমল। মুমিনকে আল্লাহ বলেছেন কিন্তু খাওয়ার সাথে সাথে বলেননি। নবী রাসূলকে যখন বলেছেন আল্লাহ, তখন বলেছেন বৈধ রুজি খান আর সৎ আমল করেন। নবী রাসূল কি অসৎ আমল করবেন? না। সৎ আমল কোনটা? ফকিরে ভিক্ষে চাইলে 10 টাকা দিলাম, এটা একটা সৎ আমল। গোলাপ শাহের মাজারে 10 টাকা দিলাম, এটা একটা আমল। 2 রাকাত সালাত আদায় করলাম, এটা একটা আমল। রাস্তা থেকে একটা কাঁটা কষ্টদায়ক জিনিস সরিয়ে দিলাম, এটা একটা আমল। সৎ আমল কোনটা? মাগরিবের পরে 6 রাকাত সালাতুল আওয়াবিন নামাজ পড়লাম, এটা একটা আমল। সৎ আমল কোনটা? গত রমজানে জাগার রাতগুলি বক্তৃতা দিয়ে কাটালাম, সৎ আমল কোনটা? ধর্মকে পাগল পেয়েছেন আপনি, কাটিয়েছেন বক্তব্য দিয়ে। মনে করেন কি আপনি সারা পৃথিবীর মানুষ যদি একদিকে হয় তবু এই নীতি বাতিল। আপনাকে রাত একাই জাগে কাটাতে হবে কান্নাকাটি করে, এটাই চূড়ান্ত, এর বিকল্প কোনো পথ নেই। অন্যের উপরে, অন্যের মাথায় বেল ভেঙে খাওয়ার চেষ্টা করবেন না, হিসাব পরিবর্তন করুন। বিবাহের অনুষ্ঠানে মদ খাবেন, মসজিদে এসে তাহাজ্জুদ পড়বেন, এই হিসাব বাতিল। বিবাহের অনুষ্ঠানে মদ খান কেন? টাকা খেলে মদ খেতে হবে? টাকা থাকলে মদ খেতে হবে? বিবাহের অনুষ্ঠান আসলে মদ খেতে হবে? কে বলেছে আপনাকে? কে হিসেব দিয়েছে? ঢাকা শহরে বাড়ি থাকলে মদ খেতে হবে? হিসাব ঠিক নয়। মহান আল্লাহ বলেন বৈধ খান, সৎ আমল করেন। সৎ আমল করার চেষ্টা করিয়েন, অন্তত 10 জন আলেমকে জিজ্ঞাসা করিয়েন, আমলই করিয়েন না, সেটাই ভালো। শুধু ফরজ সালাত আদায় করবেন, শুধু ফরজ, সালাম এমাম সালাম দিলে বাড়ি চলে যান। এর চেয়ে যেটুকু বেশি করবেন সেটুকু আগে জানবেন 10 আলমকে, তারপরে আমল না করাই ভালো। করে যদি জাহান্নামে যেতে হয় তাহলে না করাই ভালো। শুধু ফরজে জান্নাত আছে, নগদ জান্নাত, বুখারী মুসলিমের হাদিস। শুধু ফরজে, শুধু ফরজ। সাহাবী বলছেন যে আল্লাহর কসম আমি নফল পড়বো না, সুন্নতও পড়বো না। আল্লাহর কসম আমি বেশি করব না, আল্লাহর কসম আমি কমও করব না, বেশি করব না। ফরজ সালাত পড়বে আর নফল পড়বে না। 5 ওয়াক্ত সালাতের সাথে 12 রাকাত সুন্নাত রয়েছে, এটাও পড়বে না। তাহাজ্জুদ পড়বে না। কসম করে বলছে যে আমি সুন্নাত পড়বো না, কসম করে বলছে তাহাজ্জুদ পড়বো না, কসম করে বলছে উমরা করবো না। আল্লাহ রাসূল বলছেন কে যদি জান্নাতি দেখতে চাই, ওই যে জান্নাতি, এই যে দেখেন এই লোকটা জান্নাতি, ও দুনিয়াতে। আল্লাহ রাসূল বলছেন, বুখারী মুসলিমের হাদিস। ও কসম করে বলছে সুন্নাত পড়বে না, নফল পড়বে না। রাসূলের নীতি উপেক্ষা হয় না যেন কোনো সময়ই। খুব খেয়াল করতে হবে, বেশি ইবাদতের প্রয়োজন নেই।